ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমাদের জান আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা আমাদের জান, আমাদের জীবন আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন এবং আমাদের মাল, আমাদের সম্পদও আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে না, যে আল্লাহ তাআলা আমাদের জান এবং আমাদের মালের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? জান্নাত। সুবহানাল্লাহ। তার এই জান কার? এই জীবন কার? আল্লাহ। এইটা আল্লাহ তাআলা যে এই জীবন, এই হায়াতে জিন্দেগি, এটা আল্লাহর দেওয়া আমানত, এটা আল্লাহর দেওয়া আমানত। আমরা অনেক সময় আমানত শব্দটা বুঝি, আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দেব। আমরা আমানত বলতে বুঝি যে মানুষের টাকা সম্পত্তি যদি আমাদের কাছে আমানত রাখে, এটাই আমরা আমানত মনে করি। না, এই যে হায়াতে জিন্দেগি, এটা আল্লাহর দেওয়া আমানত, আমানত কিনা। এবং আল্লাহ যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, এটাও আল্লাহর দেওয়া আমানত। এটা যদি সঠিক পরিচালনা না করি, পরিচর্যা না করি, তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। এটা হায়াতে জিন্দেগির সঠিক পরিচালনা কি? যে এই জিন্দেগি যদি আমি আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মতে যদি চালাইতে পারি, তাহলে আপনি আমানতদারি আদায় করলেন। আপনার কি? আপনার আমানতদারি, হায়াতে জিন্দেগি আমানতদারি আদায় হয়েছে। যে মাল আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেই মাল যদি আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে যদি আমি খরচ করতে পারি, তাহলে মনে করতে হবে যে মালের আমানত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেই মালের আমানত আমার দ্বারা পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর আমানত। 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত বনি আদম সন্তান আল্লাহর কাছে আল্লাহর 5টা প্রশ্নের উত্তর না দেবে, ততক্ষণ পর্যন্ত সামনে আগাতে পারবে না। 5টা প্রশ্ন কি সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে হায়াতে জিন্দেগি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনার জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। জীবন ব্যাপারে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। দ্বিতীয় নম্বর হলো যে যৌবনকালের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, বান্দা যৌবনকাল কোন কাজে ব্যয় করছো? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন পথে মাল উপার্জন করছো? যে মাল উপার্জনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। বিভিন্ন হারাম পন্থা অবলম্বন করে মাল উপার্জন করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন যে মাল আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। 4 নম্বর প্রশ্ন হলো যে মাল আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিলাম, তার অপব্যবহার করছো কিনা? অনেকে আছে টাকা হলে করে বিভিন্ন গুনার কাজে টাকা ব্যয় করে কি করে না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা মানুষ এখানে, কোনো জ্ঞানহীন মানুষ এখানে নাই। প্রত্যেককে আল্লাহ তাআলা আকল নামে ইলম আল্লাহ তাআলা দিয়েছেন কিনা? যেই ইলম আমরা যতটুকু জ্ঞান আছে আমাদের, সেই জ্ঞান অনুযায়ী আমরা যেগুলো জানি, সেই জ্ঞান অনুযায়ী আমল করি কিনা, এই বিষয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন।